আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি জীবন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরফাত ভাই। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 এর পার্ট 3। আজকে আমরা শিখব মান নির্ণয়। গত ক্লাসে আমরা শিখছি দ্বিতীয় পর্যায়ের মান নির্ণয় কিভাবে করতে হয়। আজকে আমরা শিখব তৃতীয় পর্যায়ের মান নির্ণয় কিভাবে করতে হয়। তাহলে দেখো, তৃতীয় পর্যায়ের মান নির্ণয় শিখবো এখন। তাহলে আমাদের একটা তৃতীয় পর্যায়ের নির্ণয়ের একটা উদাহরণ লিখি। দেখো 1 2 3। এই যে একটা তৃতীয় পর্যায় নির্ণয়ের একটা উদাহরণ লিখলাম। এখন এটা আমরা কি করব, মান নির্ণয় করব, তাই না? আচ্ছা, এটার মানে নয় তুমি যে কোনো দিক দিয়ে করতে পারবা। এই প্রথম সাইডেও করতে পারো, দ্বিতীয় সাইডে করতে পারো, বা তৃতীয় সাইডে করতে পারো, অথবা প্রথম কলাম দিয়ে করতে পারবা, দ্বিতীয় কলাম দিয়ে করতে পারবা, তৃতীয় কলাম দিয়ে করতে পারবা। তোমার যে দিক দিয়ে সহজ মনে হবে সেই দিক দিয়ে মান নির্ণয় করতে পারবা। এখন আমরা যদি প্রথম সারিতে মান নির্ণয় করি তাহলে কি করতে হবে? প্রথম সারিতে যদি মান নির্ণয় করি তাহলে প্রথম সারির যেগুলো উপাদান আছে সেগুলো উপাদান নিয়ে আমাদের চিন্তা করতে হবে, তাই না? প্রথম সারির উপাদান কি কি আছে? দেখো 1 আছে, 2 আছে, 3 আছে। প্রথম সারিতে যেহেতু 1 2 3 আছে, তাহলে প্রথম সারিতে যদি আমরা মান নির্ণয় করি তাহলে 1 2 3 এই তিনটে সংখ্যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। চিন্তা করার বিষয়টা কিরকম দেখো, এই যে 1 লিখলাম, প্রথম সারি প্রথম উপাদান হলো 1। 1 লিখে এখন 1 নিয়ে আমরা কি করব, চিন্তা করব। এই যে চিন্তা করতেছি, 1 নিলাম, নিয়ে এই যে 1 নিয়ে চিন্তা করতেছি। তারপর কি আছে, 2 আছে, এই যে 2 নিলাম, 2 নিয়ে এই যে আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, এখন চিন্তা করে কি ফলাফল পাইছি ওটা লিখবো না, জাস্ট আমরা এখন চিন্তা ভাবনায় আছি, কি কি হবে ফলাফল পরে লিখবো। হ্যাঁ, তারপর 3 সেম ভাবে এই যে 3 এই চিন্তা করতেছি। হ্যাঁ, দেখো এখন আমরা 1 নিয়ে চিন্তা করে কি পাইলাম। দেখো 1 নিয়ে যখন চিন্তা করব তখন এর ভিতরে কি কি উপাদান বসবে, 1 বরাবর যে সারি এবং 1 বরাবর যে কলাম আছে সেই সারি এবং কলামের উপাদান বাদ দিয়ে বাকি উপাদানগুলো আমরা এর ভিতরে লিখবো। দেখো 1 কোন কলামে আছে এবং কোন সারিতে আছে। দেখো 1 দেখো এই সারিতে আছে আর হলো এই কলামে আছে, তাই না? দেখো এই এই কয়টা বা এই কয়টার ভিতরে কোন জায়গায় 1 আছে? ভাইয়া নাই। 1 যদি আমি এখানে ধরে রাখি, দেখো এই সারির ভিতরে আছে আর এই কলামের ভিতরে আমার 1 আছে। তাহলে আমাদের এই বাকি চারটার ভিতরে আমাদের 1 নাই। তাহলে 1 বরাবর সারি এবং 1 বরাবর কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এর ভিতরে লিখব। 5 6 8 9, এই যে হলো আমাদের 1 নিয়ে চিন্তা ভাবনা। বুঝতে পারছো? দেন এখন কি করব, 2 নিয়ে চিন্তা ভাবনা করবো। দেখো এখন এই যে 2 নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। এখন 2 নিয়ে যখন চিন্তা ভাবনা করব, 2 বরাবর যে সারি এবং 2 যে কলামে আছে সেই সারি এবং সেই কলাম আমরা কি করব, বাদ দিব। দেখো 2 আমার এই সারিতে আছে এবং কোন কলামে আছে, দেখো এই কলামে কি 2 আছে? ভাইয়া নাই। এক কলামে আছে 1 4 7 আছে। শেষের কলামে কি 2 আছে? ভাইয়া নাই। শেষের কলামে আছে 3 6 9। তাহলে 2 কোন কলামে আছে? দেখো 2 আমার দ্বিতীয় কলামে আছে। তাহলে আমার প্রথম সারি এবং দ্বিতীয় কলাম কি গেল, বাদ গেল। বাকি যে চারটে উপাদান সেই চারটে উপাদান আমরা ভিতরে লিখবো। কি কি আছে দেখো তো, 4 6 7 9। ওকে, এখন আমরা 3 নিয়ে চিন্তা করবো। তবে 3 নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, 3 কোন কলামে আছে এবং কোন সারিতে আছে সেই কলাম এবং সেই সারি কি হবে, বাদ যাবে। দেখো প্রথম সারিতে আমার 3 আছে এবং তৃতীয় কলামে আমার কি আছে, 3 আছে। দেখো এই কলাম এবং এই কলামে কিন্তু আমার 3 নাই। তাহলে আমার প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দেওয়া 3 এর জন্য, এবং বাকি যে চারটে উপাদান আছে এই চারটে উপাদান আমরা এর ভিতরে লিখবো। কি কি আছে দেখো, 4 5 7 8, 4 5 7 8। এই যে মোটামুটি আমাদের চিন্তা ভাবনা। এখন ভাইয়া এই যে মাঝখানে আপনি ফাঁকা রাখছেন, তাই না? এই ফাঁকা জায়গায় কি হবে, প্লাস হবে না মাইনাস হবে না গুণ হবে না ভাগ হবে, তাই না? ফাঁকা জায়গায় কি বসাবো? কারণ ফাঁকা জায়গায় যে চিহ্নগুলো বসাবো এটার জন্য আমাদের আলাদা একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। যেমন এই যে 5 এই পজিশন, সব অঙ্কের ক্ষেত্রে এখানে কি 5 থাকবে? না ভাইয়া, সব অঙ্কের ক্ষেত্রে 5 থাকবে না। এই জায়গায় আমাদের অন্য কোনো সংখ্যাও আসতে পারে। এই যে 9 যে এই জায়গায় আছে, এই জায়গায় সবসময় কি 9 থাকবে? না, অন্য কোনো ম্যাথ খুলে দেখো 9 এর জায়গায় এ আছে অথবা
3 আছে অথবা 0 আছে, বিভিন্ন উপাদান আছে, তাই না? বাট পজিশন কিন্তু এইটা, তাই না? পজিশন কিন্তু এইটা। তাহলে এই যে পজিশন 9 যে পজিশনে আছে বর্তমানে, এই পজিশনে একটা মান আছে বা একটা ঋণ আছে, এ হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। পজিশনে যে চিহ্নগুলা সেগুলো হবে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে হলো আমার পজিশনের চিহ্নগুলা। 9 যে পজিশনে আছে এই পজিশনটা প্লাস, অর্থাৎ 9 হলো ধনাত্মক। এই যে পজিশনে আছে এই পজিশনটা হলো মাইনাস, অর্থাৎ 8 হলো ঋণাত্মক। দেখো 1 যে পজিশন এটা হলো প্লাস, তার মানে 1 কি ধনাত্মক। 2 এর পজিশন হলো নেগেটিভ, 3 পজিশন হলো পজিটিভ। এখন ভাইয়া এই মানগুলো যে ধনাত্মক কোনটা এটা একটা মনে রাখবো কি হবে, তাই না? মনে রাখার জন্য সুন্দর একটা ফর্মুলা আছে, দেখো একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। কর্ণ দুইটা সবগুলো প্লাস, বাদ বাকি যতগুলো আছে সব মাইনাস। দেখো এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, কর্ণগুলা কি ভাইয়া প্লাস, বাদ বাকি সবগুলা কি মাইনাস। মনে রাখবে না? আর কি মুখস্থ করতে হবে? না ভাইয়া, আশা করি মুখস্থ করা লাগবে না, কারণ এখানে কর্ণ যখন দেখবা, যেমন এই কর্ণে কি আছে 753, সবগুলো কি প্লাসের। এই কর্ণে কি আছে 159, সবগুলো কি প্লাসের, তাই না? তাহলে আমাদের 1 2 3 এদের পজিশনের চিহ্নগুলো আমরা এখানে এখানে এবং এখানে বসাবো। 1 এর পজিশন দেখো প্লাস, তাহলে 1 এর আগে আমার কি হবে প্লাস হবে, সামনে প্লাস দেওয়ার কোনো দরকার নাই। 2 এর পজিশন কি দেখো মাইনাস, তাহলে 2 এর আগে আমাদের কি চিহ্ন হবে ভাইয়া মাইনাস চিহ্ন হবে। 3 এর পজিশন কি দেখো প্লাস, তার মানে 3 এর পজিশনটা আমরা যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে ধাপে যে কাজ এগুলো তোমরা ইজিলি করতে পারো, কারণ কি আমি গত ক্লাসে তোমাদের দ্বিতীয় পর্যায়ে মানের না শিখাইছি, ঠিক সেম ভাবে নিচে লাইনগুলো করবা। দেখো এই যে 1 আছে, 1 রাখলাম, রাখার পর এখন এই যে 5 6 8 9 এটা আমাদের সম্পূর্ণ একটা দ্বিতীয় পর্যায়ে নির্ণয়, এবং এটার মানে না আমরা গত ক্লাসে শিখছি কিভাবে। এই যে প্রথম বন্ধনী দিব, দিয়ে কর্ণের গুণ করব। 5 আর 9 গুণ করলে 45, মাইনাস 6 8 গুণ করলে 48, মাঝখানে একটা অলওয়েজ মাইনাস, এই কোণ গুণ করে এখানে আর এই কোণ গুণ করে এখানে। তারপর -2 আমরা রাখবো, রাখার পরে এখানে গুণ করব, 4 আর 9 গুণ করলে 36, মাঝখানে অলওয়েজ মাইনাস, এখানে গুণ করলে 42। তারপর +3 রাখবো, রাখার পরে এখানে গুণ করব, এখানে 32 মাইনাস 35। এই যে আমাদের দ্বিতীয় লাইন। এই লাইন আশা করি সবাই বুঝতে পারছো, কারণ গত ক্লাসে আমরা এটা শিখছিলাম দ্বিতীয় পর্যায়ে মানে নাকি কিভাবে মান নির্ণয় করতে হয়। তাহলে এখন দেখো এখানে আমরা প্লাস আর মাইনাস এর খেলা, যোগ বিয়োগের খেলা, আমরা এখানে যোগ বিয়োগ করবো। দেখো 1 আছে রাখলাম, 45 থেকে 48 যদি যায় তাহলে কত থাকে 3 থাকে, বাট বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন আছে, তার মানে অলওয়েজ ফলাফলে মাইনাস চলে আসবে। তারপর কি আছে -2 রাখলাম, দেন এখানে 36 মাইনাস 42 কত হয় ভাইয়া 6 হয়, বাট বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন আছে, এই যে ফলাফলে মাইনাস। তারপর +3 রাখলাম, এখানে দেখো 32 মাইনাস 35, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 32 আর 35 যদি 32 দেয় তাহলে 3 থাকে, তাই না? বাট বড় সংখ্যার আগে কি আছে ভাইয়া মাইনাস চিহ্ন আছে, আমার ফলাফলে আমার মাইনাস চিহ্ন বসবে। এটা যদি কারো বুঝতে সমস্যা হয় ক্যালকুলেটর আছে, সরাসরি ক্যালকুলেটর বের করলেও হবে। এটা তোমরা খাতায় তুলে নাও কোন পজিশনের জন্য কোনটা। আমি এই পরের লাইন একটু উপরে করবো, বুঝছো? দেখো এর পরের লাইনটা আমরা যদি উপরে করতে চাই তাহলে সমান, এখন এটা গুণ আকার আছে, মাঝখানে এখানে কি গুণ আকার আছে, তাই না? 3 আর 1 গুণ করলে 3, এবং 1 এর আগে আছে মাইনাস, 3 এর আগে আছে সরি 1 এর আগে আছে প্লাস, 3 এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -3। এখন এই যে মাইনাসে মাইনাস কি হবে প্লাস হবে, 6 দুগুণে 12, দেন এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে 9। এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস গুলো এক জায়গায় করবো, প্লাস গুলো আরেক জায়গায় করবো, তাহলে মাইনাসে মাইনাস কি হবে ভাইয়া প্লাস হবে। 9 আর 3 কত হলো 12, বড় সংখ্যার আগে আছে মাইনাস, ফলাফলে মাইনাস, আর এই যে প্লাসের 12 রেখে দিলাম, তাহলে প্লাস মাইনাস কাটে গেলে 0। এই হলো আমাদের অ্যান্সার।
ওকে, এই হলো আমাদের তৃতীয় পর্যায়ের মান নির্ণয়। বুঝতে পারছো? এখন এখানে প্লাস মাইনাস যা কিছু থাকবে ঠিক এই একই নিয়মে একই ফর্মুলায় সবকিছু হবে, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি যদি কোনো সমস্যা হয় করতে গিয়ে তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে বলবা ভাইয়া এটা সমস্যা হয়েছে, অথবা আমাদের কমেন্ট বক্সে অধ্যায়ের নাম, পৃষ্ঠা এবং প্রশ্নের নাম লিখে কমেন্ট করলে আমরা ওগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।